কাজী তাই তোমার মনে হচ্ছে। যদি কেউ মনে করে ভাইজান আমাকে এটা বলে গেল, হ্যাঁ, আপনি খবরদার আমার কথাকে নিজের মতো করে ম্যানিপুলেট করবেন না। আমি যেটা বলি সত্য কথা বলি। সত্যি তো আমার দাদু মুফতি আজম ছিলেন। আমি পীরের বাড়ি জন্মেছি, এটা আমি বলতে যতটা না ভালোবাসি, আমি তো আলেমের বাড়িতে জন্ম নিয়েছি, এটা আমার অহংকার। অতএব আমার আব্বা, আমার চাচা, আমার দাদু অত দুর্বল মানুষ ছিলেন না যে তাকে ভাঙিয়ে দিয়ে আজ তোমার মতো অযোগ্য মানুষগুলোকে গ্রামে গ্রামে বসিয়ে দিয়ে তোমার ব্যবসার জায়গাকে বিশাল চওড়া করে দিয়ে পয়সা লুটবে, আর সেখানে দোহাই দেবে সাইফুদ্দিন হুজুর, দোহাই দেবে নুরুদ্দিন হুজুর, দোহাই দেবে মেজো হুজুর। কখনো না, এগুলো মিথ্যা কথা, ভাওতাবাজি কথা। কারণ মুফতি আজমের কাছে আমি তার পকেট মারতাম, আর তার কাছে থাকতাম, তার পকেট মারতাম, বুঝতে পারছেন? পকেট থেকে টাকা বার করতাম, তার কাছে থাকতাম। যত কাজ থেকে আমি দেখেছি আপনারা দেখেননি। অতএব এই ভাওতাবাজদের থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। এরা ইজাজতপ্রাপ্ত কোনো খলিফা নয়। এরা তাবিজ বেচার কারবার করে, এরা সিলসিলা বেচার কারবার করে, এরা ভক্ত মুরিদের এজেন্সি নিয়ে পীরের তাবেদারি করার কাজ করে। এরা সিলসিলায় ফুরফুরার কোনো কাজ করে না। সিলসিলায় ফুরফুরার যারা কাজ করবে তারা ন্যায় নিষ্ঠার সাথে নিজের জীবনকে যেমন প্রতি বছরে সিলসিলার জন্য বলিদান দিয়ে দেয়, সিলসিলার জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করে, পীরের হেফাজতের জন্য করে। মুজাদ্দিদ জামান তাই বলছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপর নাযিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার ওয়াজ যে যেদিকে মানে করবে মাল সেই কাজই করে। লাও এবার আমার বদনাম করো। যে বলবে এটা মনে হয় ভাইজান আমাকে ঠেলে বললো, মাল তুমি ওই কাজের কাজই, তাই তোমার গায়ে লেগেছে। কালেকশন লিবি এটা ছিল না ভাই। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? যদি কোন নেতা মনে করে আমার বিরুদ্ধে এই কথা বললো, মনে হচ্ছে এটা টাচ দিয়ে গেল, তুমি ওই কাজের কাজই তাই তোমার মনে হচ্ছে। যদি কেউ মনে করে ভাইজান আমাকে এটা বলে গেল, হ্যাঁ, আপনি খবরদার আমার কথাকে নিজের মতো করে ম্যানিপুলেট করবেন না। আমি যেটা বলি সত্য কথা বলি। সত্যি তো আমার দাদু মুফতি আজম ছিলেন। আমি পীরের বাড়ি জন্মেছি, এটা আমি বলতে যতটা না ভালোবাসি, আমি তো আলেমের বাড়িতে জন্ম নিয়েছি, এটা আমার অহংকার। অতএব আমার আব্বা, আমার চাচা, আমার দাদু অত দুর্বল মানুষ ছিলেন না যে তাকে ভাঙিয়ে দিয়ে আজ তোমার মতো অযোগ্য মানুষগুলোকে গ্রামে গ্রামে বসিয়ে দিয়ে তোমার ব্যবসার জায়গাকে বিশাল চওড়া করে দিয়ে পয়সা লুটবে, আর সেখানে দোহাই দেবে সাইফুদ্দিন হুজুর, দোহাই দেবে নুরুদ্দিন হুজুর, দোহাই দেবে মেজো হুজুর। কখনো না, এগুলো মিথ্যা কথা, ভাওতাবাজি কথা। কারণ মুফতি আজমের কাছে আমি তার পকেট মারতাম, আর তার কাছে থাকতাম, তার পকেট মারতাম, বুঝতে পারছেন? পকেট থেকে টাকা বার করতাম, তার কাছে থাকতাম। যত কাজ থেকে আমি দেখেছি আপনারা দেখেননি। অতএব এই ভাওতাবাজদের থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। এরা ইজাজতপ্রাপ্ত কোনো খলিফা নয়। এরা তাবিজ বেচার কারবার করে, এরা সিলসিলা বেচার কারবার করে, এরা ভক্ত মুরিদের এজেন্সি নিয়ে পীরের তাবেদারি করার কাজ করে। এরা সিলসিলায় ফুরফুরার কোনো কাজ করে না। সিলসিলায় ফুরফুরার যারা কাজ করবে তারা ন্যায় নিষ্ঠার সাথে নিজের জীবনকে যেমন প্রতি বছরে সিলসিলার জন্য বলিদান দিয়ে দেয়, সিলসিলার জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করে, পীরের হেফাজতের জন্য করে। মুজাদ্দিদ জামান তাই বলছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপর নাযিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে কখনো পারবেন না। গ্রামে গ্রামে গজিয়ে উঠেছে এরকম। অতএব আর বোকা মানুষ ধর্মের কলমা কাছে লড়ে। ডাক্তারের রোগ ধরতে পারে না, এমন আজগুবি ঝেড়ে দিলাম বলে ঠিকই বলেছে। আমার কাছে মেজো হুজুরের পানি পড়া আছে, আমার কাছে বড় হুজুরের পানি পড়া আছে, আমার কাছে এই আছে, সারা জলঘরের পানি তুলে রেখেছিস কিনা আল্লাহ জানে। হুজুরদের বাড়িতে এত কিছু নেই। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার কথা খারাপ লাগছে শুনতে? যদি খারাপ লাগে যা হবে যাও, সত্য কথা বলবো। তো চলুন, যেটা বলতে বলতে এতদূর চলে আসবে। কি আল্লাহ, কটা বাজে গো? 12:45। হ্যাঁ, সময় কোথা দিয়ে গেল কিছু বুঝতে পারলেন? কোথা দিয়ে গেল সময় বুঝতে পারলেন? এটাকেই বলে আশিক মাশুকের অন্তরের ব্যাপার। কথা শুনতে শুনতে কোথায় হারিয়ে গেলেন, আমি বলতে বলতে কোথায় হারিয়ে গেলাম। এখন আমার ওয়াজ মূল জায়গাতেই নিয়ে আসতে পারিনি, আমি এনে দিই জায়গাতে। তাহলে সার কথায়
যে মানুষ দুটো জিনিসের এইখান থেকেই তো নাকি, তাহলে শরীর আর রূহ। এখন আপনার জ্বর হয়েছে, কোথায় যাবেন? পীর সাহেবের কাছে না। যারা উল্টোপাল্টা কমেন্ট করেছিলেন কতদিন আগে যে মেহরাব সিদ্দিকী সাহেব নিজে তাবিজ দেয়, কথা বুঝতে পারছেন না? মেহরাব সিদ্দিকী নিজে তাবিজ দেয়, বুকা মুরিদদের নিজে ট্রিটমেন্ট করার জন্য বোম্বের আম্বানিদের হসপিটালে যায়। দেখেন পাগল কথা গেলে তোমার বিদ্যার দৌড় দেখে তো তোমাকে সেলুট করতে ইচ্ছা করছে। আল্লাহ রাসূল যে নবী নিজের থুতু লাগিয়ে দিয়ে ভাঙা হাড়কে জুড়ে দিতে পারে, আব্দুল্লাহ ইবনে আকিবের যে রাসূল নিজের থুতু দিয়ে আবু বকর সিদ্দিকের সাপের বিষকে আল্লাহর রহমতে দূর করে দিতে পারে, সেই রাসূল যখন উহুদের যুদ্ধে রক্ত বার হলো তাকসিলু আইনিয়াম কেন নিজে হাত দিয়ে মুছে দিতে পারতেন না? আরে বুঝতে পারছেন কি পারছেন না? নিজে হাত দিয়ে মুছে দিতে পারতেন না? নিজের একটু লালা নিয়ে কপালে লাগিয়ে নিতে পারতেন না? পড়া লেগেছিল বার করে দিয়ে ঠিক হয়ে যা। যে রাসূল হযরতে বেলালের খবরস্থান গুলো হাত বোলাবার পর বেলাল বলেছিলেন যে আমার মনে হচ্ছে যেন আমি কোনোদিন অসুস্থ হইনি, আমি কোনোদিন আক্রান্ত হইনি, আমার শরীরে কোনো আঘাতই নেই, আমার রাসূলের নূরানি দস্ত মুবারকের ওসিলায় আল্লাহ আমি বেলালকে তন্দুরুস্ত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের ঢালে করে পানি ঢালছে হযরত আলী, রক্ত বয়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে না। হাদিস তো রে বাবা। তাকসিলু আইনিয়াম ওয়া ইয়াসকুমুল মা'a ফালাম্মা রাআত ফাতিমাতুল্লাহ تغسل عينيهم ويسكب الماء فلما رأت فاطمة أن الماء لا يزيد الدم إلا كثرة فأخذت قطعة من حسير وأخرجتها وألصقتها فاستمسك الدم। বাবা ঢালে পানি বন্ধ, রক্ত বন্ধ হচ্ছে না। আমাজান ফাতেমা, আন্না ফাতেমা, তো তখন আম্মা ফাতেমা কি করলেন? ফাআখাযাত কিতাতাম মিন হাসিরিন। আম্মাজান দেখলেন রক্ত বন্ধ হচ্ছে না। ফালাম্মা রাআত ফাতেমা আন্নাল মা লা ইয়াজিদু দাম ইল্লা কাসরাতান, বেশি বেশি বার হচ্ছে। ফাআখাযাত কিতাতাম মিন হাসিরিন, চাটায়ের একটা কোণকে কেটে নিলেন, ওয়া আখরাকাতাহা, ওটাকে পুড়িয়ে নিলেন, ওয়া আলসাকাতাহা, ওটা দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। ফাস্তামসাকাদ দামা, আল্লাহর রাসূলের রক্তটা তবে বন্ধ হলো। বুঝতে পারছেন? কেন আমি যে তাবিজ দিচ্ছি নিজে আম্মানের হসপিটালে কেন গেলাম? আমি কি আল্লাহর রাসূলের থেকে বড় কেউ? রাফিদাতুল আসলামিয়া নাম আপনারা আলেমুল আমাদের জিজ্ঞাসা করলেন কে ছিলেন? আল্লাহর রাসূলের জমানার ডক্টর ছিলেন। কারো কোনো অসুস্থতা হলে আল্লাহর রাসূল রাফিদাতুল আসলামিয়ার কাছে পাঠাতেন, যাও ও যে ওষুধ দেবে সেই ওষুধটা খাও। কেন আমার নবী পানি পড়ে দিলে হতো না? আরে জিসমানি রোগ রূহানি রোগ দুটো আলাদা। ওই জন্য দাবা দোয়া দুই আল্লাহ রাসূল শিখিয়েছে, তাই আমি দোয়াও নিয়ে চলি। কেন আপনারা ভুলে যাচ্ছেন? যখন আমার 17 সালে শরীর অসুস্থ হলো, ডাক্তার যখন একদম সবকিছু হাল ছেড়ে দিয়েছিল, ওই সময় আমি কি খেয়েছি? ওই সময় কি খেয়েছি? তো কোনদিন বৈঠকেতে বসবে, টানা 3 বছর কোনো ওষুধ খাইনি। বৈঠকে বসবেন, বলবো আমার দাদুকে আমি অ্যাডভার্টাইজের ওই হকারি করি না দাদু নিয়ে, মেজর কারামত বলে আপনাদের একজন তকবীর নিয়ে দেবো না। আমার বাপ দাদু মেজর পীর কেবলার কারামত শোনাবার জন্য আমি আসিনি, তাদের কারনামা শোনাবার জন্য এসেছি, তাদের অ্যাক্টিভিটি শোনাবার জন্য এসেছি আপনাদের কাছে। চলেন যেটা বলছিলাম, তো দুই আছে। আপনি কার কাছে যাবেন? ডাক্তারের কাছে। মাথার যন্ত্রণা ডাক্তার, জ্বর এসেছে ডাক্তার, পেটে ব্যথা ডাক্তার, হাতে ব্যথা ডাক্তার, গাঁটে ব্যথা ডাক্তার, জোড়ে ব্যথা ডাক্তার, বুকের মধ্যে কনকন করছে ডাক্তার, চোখটা কাটাচ্ছে ডাক্তার। ডাক্তার ওষুধ দিল, 1 সপ্তাহ পরে বললো এসো। আপনি 1 সপ্তাহ পরে গেলেন, ওষুধ দেওয়া হয়ে গেল, সব হলো। 1 সপ্তাহ পরে পুরো সুস্থ। ডাক্তার সাহেব পেটে ব্যথা ভালো হয়ে গেছে, জ্বর ভালো হয়ে গেছে, গাঁটের ব্যথা দূর হয়ে গেছে, জোড়ের ব্যথা দূর হয়ে গেছে, মাথার যন্ত্রণা দূর হয়ে গেছে, খালি দুটো জিনিস হয়নি। বলি কি? আমার চোখটা যে এক সময় কাটায় আর বুকের মধ্যে কনকন করে, ওটাই ঠিক হচ্ছে না। কেন? এত ভালো ওষুধ দিয়েছি, ওটাও তো ঠিক হয়ে যাওয়ার কথা। তো কোন সময় চোখ কাটায় আর বুক কনকন করে? সকালে, দুপুরে, রাত্রে, শোয়ার সময়, কখন? কখন বুঝি না। যখন পাশের বাড়ির ছেলেটা বুলেট নিয়ে যায়, ওই দেখলি চোখটা কাটায় আর বুকের মধ্যে কনকন করে। এটার ওষুধ দেন। ওই সামনে একটা দোতলা বাড়ি হয়েছে সাদা রঙের, ওই বাড়িটার দিকে দেখলি আমার বুকটা কনকন করে ওঠে।
আর চোখটা টাটাই, বুঝতে পারছেন না? ডাক্তার বলছে ও তো আমার আব্বা ওষুধ দিয়ে ভালো করতে পারবে না। তাহলে ওটা কি রোগ? দুটো জিনিসের সমন্বয়ে মানুষ। তাই জিসমানি রোগ আছে, রুহানি রোগ আছে। জিসমানি রোগের জন্য ডাক্তার, রুহানি রোগের জন্য তাজকিয়ায়ে নফস। কি এটা হলো ফরজ আইন, আর মুকদ্দমাতুল ওয়াজিব, ওয়াজিবাতুল প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। যেমন ওযু করা হচ্ছে সুন্নাহ, ভাই বুঝতে পারছেন?